প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি। চিকিৎসকরাই সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু, কেননা চিকিৎসকের উপদেশ ও আন্তরিক ব্যবহারও একজন রোগীর কাছে ওষুধের মতো কাজ করে। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ঢাকা সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যে কোনো পেশার মানুষের চেয়ে চিকিৎসা পেশার ভূমিকা সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এমন বাস্তবতায় আজকের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এই সম্মেলন অবশ্যই তাৎপর্যপূর্ণ। আপনারা চিকিৎসকগণ রোগে শোকে কাতর মানুষটির কিন্তু পরম বন্ধু হয়ে ওঠেন যখন কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে সিরিয়াসলি। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। একজন চিকিৎসকের উপদেশ, আন্তরিক ব্যবহার একজন রোগীর কাছে অনেক সময়, অধিকাংশ সময় বলা যায় প্রায় সব সময় কিন্তু ঔষধের মতন কাজ করে। ফলে একজন চিকিৎসকের জন্য পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসাবেও গড়ে ওঠাটা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি কোচিং বাণিজ্য বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানান এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে বৃত্তির নীতিমালা, অংশগ্রহণকারীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ কত হবে তা পুনঃবিবেচনা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোচিং বাণিজ্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোচিং সমাজের একটি বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণে বেশ কিছু ইনোভেশন ও পলিসি চিহ্নিত করা হয়েছে, যা শিগগিরই পাইলটিং আকারে শুরু হবে। এইবার যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে এটা স্পেশাল সার্কামস্ট্যান্সেস, মানে এই বৃত্তি পরীক্ষাটা গত বছরে হবার কথা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো কারণে তারা করতে পারেনি। আপনার ইনোভেশন বা বেশ কিছু পলিসিস আইডেন্টিফাই করছি, যেগুলোর মাধ্যমে হয়তো আমরা পাইলটিংয়ে যাব। আমরা দেখব কীভাবে আমরা কোচিংগুলো একটা নিয়ন্ত্রণে আনতে পারি। সো এই নিয়ন্ত্রণের প্রসেসটা আমরা খুব শীঘ্রই শুরু করবো, আপনারা দেখবেন। তবে প্রাথমিকের বৃত্তি রিলেটেড কোচিং সম্বন্ধে বড় কোনো কমপ্লেন আমরা পাইনি। এই আপনি যে স্পেসিফিক কথাটা বলে এটা সম্বন্ধে আমরা বড় কোনো কমপ্লেন কোথা থেকে পাইনি, বাট ওভারঅল কোচিং ইজ আ প্রবলেম। এটাকে আমরা আখ্যায়িত করেছি এবং এটা সমাধানের প্রচেষ্টা আমাদের। রাজধানীতে মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতকরণে প্রস্তাবনা তুলে ধরে গোলটেবিল আলোচনা সভা করেছে হেজিবুত তৌহিদ। শনিবার সকালে তোপখানা রোডের বিএমএ ভবন মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষায় প্রচলিত আইনের বাইরে গিয়ে তৌহিদের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মশিউর রহমান। কেন্দ্রীয় গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস.এম. শামসুল হুদা ও মোহাম্মদ আসাদ আলী সহ অনেকেই। আগামী ২রা জুলাই থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সভা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা যায়, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড সহ মোট 11টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো। সরকারের দায়িত্ব গ্রহণের 2 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের গত 2 মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও বক্তব্য আসে। আজ বিকেল 3:30টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন,
প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ প্রেস উইংয়ের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সরকারের 60 দিনের বড় সাফল্য জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন। আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। তিনি জনগণের মধ্যেই থাকছেন, জনগণের মধ্যেই হাঁটছেন। তিনি নিরাপত্তার তোয়াক্কা করছেন না। জনগণের কাছে যে সমস্ত আশা ভরসা, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রত্যেকটি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই 60 দিনের সবচেয়ে বড় অর্জন, বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে, তারেক রহমান বাংলাদেশের জনগণকে বিশ্বাস করেছেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে দ্বিতীয় পর্ব শুরু করেছে বিএনপি। আজ বেলা 3টা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই বাছাই প্রক্রিয়া পরিচালনা করছেন বিএনপির সংসদীয় বোর্ডের সদস্যরা। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বোর্ডে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে শুক্রবার প্রথম পর্বে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বর্তমান সরকার মেরিট খাতসহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতিমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে। এছাড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জাহাজ এমভি বাংলার জয়যাত্রার নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন এবং তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। একই সাথে দেশে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও জানান তিনি। তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুত থাকার কথা ছিল এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। তো মানুষের চাহিদা পূরণ করতে তো দায়িত্ব আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে যেটা চাইবো, সংকটটা আপনারা সবাই জানেন, কিছু চ্যালেঞ্জও আছে। তো সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবার জন্য বাস্তবিকভাবে যা যা করণীয় সরকার তা করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা জনগণ আছি, আমরা যারা ভোক্তা অথবা যাদের প্রয়োজন জ্বালানি যারা ব্যবহার করেন, তাদের একটু সাশ্রয়ী, একটু সংযমী এবং কোনো রকমের দুরভিসন্ধিতা না করে এই সংকটে এগিয়ে আসতে হবে। কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। শুক্রবার ভোর 5টা থেকে কর্মবিরতি শুরু হয়। আজ দ্বিতীয় দিনের মতো চলছে এই ধর্মঘট। এতে কুষ্টিয়া, মেহেরপুর, কুষ্টিয়া, প্রাগপুর সহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুষ্টিয়া, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, কুষ্টিয়া, বরিশাল, কুষ্টিয়া, রাজশাহী এবং কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ রুটে কোনো বাস ছাড়া হয়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ এ কর্মবিরতির কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। শ্রমিক ইউনিয়ন থেকে জানা যায়, 2টি দাবিতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং দ্রুত সমাধানের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছে যাত্রীরা। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের প্রথম আঞ্চলিক অ্যাডভেঞ্চার উদ্বোধন করা হয়েছে। রোববার পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের দোখলা রেঞ্জের মাঠে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিভাগের 14টি জেলার 43টি ইউনিট নিয়ে এই অ্যাডভেঞ্চারে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবায়ের হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার সহ আরও অনেকেই। খুলনায় মব সৃষ্টি করে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং বোর্ডের সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল হক বাবলুকে অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
ড্যাব। শনিবার সকালে বিএমএ ভবন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তারা বলেন, একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা স্বাস্থ্য খাতের জন্য উদ্বেগজনক। তারা ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তদন্ত করে দোষীদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য যে গত 13 এপ্রিল বিএনএসবি চক্ষু হাসপাতালে মব সৃষ্টি করে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া হয় এবং বোর্ডের সভাপতি ডাক্তার মোহাম্মদ রফিকুল হক বাবলুকে হেনস্থা করা হয়। মাদারীপুরের ডাসার ও কালকিনিতে 2 খাল পুনঃখননের উদ্বোধন করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী খলিলের বাড়ি থেকে পাথুরিয়া পাড় বাচ্চু তালুকদারের বাড়ির নিকট পর্যন্ত খাল ও কালকিনি উপজেলার মধ্যচর জালাল হাওলাদারের বাড়ির সামনের ব্রিজ হতে লতু খানের বাড়ি পর্যন্ত খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান সহ আরও অনেকেই। কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নওগাঁয় পুনঃ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত প্রায় 2.4 কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। প্রায় 90 লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের কৃষি উন্নয়নে অতীতে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছিল, যার ফলে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ভিত্তি তৈরি হয়। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে নওগাঁ সদর আসনে পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুরের সদরপুরে মাদক, ইফটিজিং, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদরপুর স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ। সদরপুর থানার অফিসার ইনচার্জ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম খান বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম। বক্তারা জানায়, মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। এই সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পঞ্চগড়ের আটোয়ারের মাহি ফিলিং স্টেশনে বাইকারদের বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে পাম্প এলাকা। শনিবার সকালে প্রশাসনের তত্ত্বাবধানে বৈধ কাগজপত্র সহ ফুয়েল কার্ডধারীদের মাঝে পেট্রোল বিক্রি শুরু করা হয়। একই সাথে গাড়ির কাগজপত্র চেক করেছেন পুলিশ। ত্রুটিপূর্ণ কাগজপত্র পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামণি দেবী। সঙ্গত কারণে ক্রেতাশূন্য দেখা যায় মাহি ফিলিং স্টেশন এলাকা। চলমান প্রক্রিয়া আগামীতে আরও জোরদার করা হবে বলে জানান ইউএনও রিপামণি দেবী। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার ফিতা কেটে 2 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে 12টি মেলার স্টলগুলো ঘুরে দেখা যায় ক্ষুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানার কার্বন পরিশোধন, বৃষ্টি পানি বিশুদ্ধকরণের মতো আধুনিক সব প্রজেক্ট প্রদর্শন করছে শিক্ষার্থীরা। এই সময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া সহ অন্যান্যরা। দেশের অন্যতম রপ্তানি খাত চা শিল্পের গুণগত মান উন্নয়ন ও দক্ষতা বাড়াতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিটিআরআইএ চা টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। শুক্রবার এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবা উদ্দিন আহমেদ। তিনি বলেন, চা শিল্পকে এগিয়ে নিতে গুণগত মান নিশ্চিতের বিকল্প নেই। এই প্রশিক্ষণ বাস্তব দক্ষতা বাড়াবে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে চায়ের মান নিয়ন্ত্রণ ও সঠিক স্বাদ নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াবে। দেশের বিভিন্ন চা বাগান ও কারখানার কর্মকর্তারা এতে অংশ নেন।
পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারাতে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশু উৎসব উপলক্ষে 3 দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাহাড়ি মেলার আয়োজন করা হয়েছে। জনপ্রিয় এসব খেলার মধ্যে ছিল ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী ঘিলা খেলা, গুপ্তধন খেলা, চোখ বেঁধে হাঁস ধরা খেলা, বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলা। এই অনুষ্ঠানের আয়োজন করে বাইলাছড়ি স্কুলপাড়ায় খাবাগা ক্লাব অ্যান্ড পাঠাগার। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জুলি বিকাশ ত্রিপুরা। আহ্লাদ ত্রিপুরা সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ত্রিপুরা কল্যাণ সংসদ গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃপাময় ধামাই। ঐতিহ্যবাহী এসব খেলাধুলা উপভোগ করতে স্থানীয় হাজারো তরুণ তরুণীরা মেলায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীকাল ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান বৈশু শেষ হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিজ্ঞান সপ্তাহ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট উদ্ভাবনী প্রদর্শন করা হয়। এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।